বিল্ডিং তো এইটাই মনে হইতেছে, বসে তো কারো দেখতেছিও না। আপন এই জায়গায় থাকে কিনা এটাও তো বুঝতেছি না। আমার মনে হয় কি জানো, এমনি মনে হয় থাকে আপন, কিন্তু কাউরেই তো দেখতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইতাছিলাম যে এই জায়গায় কি আপন নামের কেউ থাকে? আপন? আপনি কি আপন স্যারের কথা বলতেছেন? হব, কিন্তু আপনি আপন রে স্যার করে ডাকতেছেন কে? কি বলছেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? এই অফিসের মালিকই তো আপন স্যার, আর আমি হচ্ছি ওনার এমপ্লয়ি, ম্যানেজার। এই বেরো, এই বাড়িতে তোর আর থাকা লাগবে না, যা। কি করতেছো তুমি এসব? নিজের ভাইকে কেউ বাড়ি থেকে বের করে দেয়? এত ভাই হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, কাজকর্মের কোনো ধান্দা নাই, সবসময় টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘোরাফেরা আর হচ্ছে খাওয়া দাওয়া। এই যা, বেরো, যা যা। কি করলা তুমি এটা? তোমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিলা? এটা কিন্তু তুমি একদম ঠিক করলা না। ছেলেটা এখন যাবে কোথায়, থাকবে কোথায়, এটা একবার ভেবে দেখছো? আমার থেকে বেশি চিন্তা কি তোমার? আমি যা করছি একদম ভেবে চিন্তা করছি। আমি যদি আজকে ওর সাথে এই আচরণটা না করতাম, ও জীবনেও নিজের দায়িত্ব নেওয়া শিখতো না। কম বুঝাইছি, ভালোভাবে বুঝাই দেখছি, ও তো বুঝে না। এই যে বের করে দিছে, এখন দেখবা দিব্যি নিজের দায়িত্ব নেওয়া শিখে যাবে। আমার ভাই তো, আমার বিশ্বাস আছে ও অনেক ভালো কিছু করবে, ভালো কিছু করবে। এনিওয়ে, আপনারা কি আপন স্যারের কেউ হন, মানে পরিচিত? আর ওই গ্রামের দুঃসম্পর্কের আত্মীয় আর কি। শহরে আইছিলাম তো, পরে মনে হইলো যে আপনে তো শহরে থাকে, ওর ঠিকানাটা আমার কাছে আছে, একটু যায় যদি দেখা সাক্ষাৎ হইতো ভালো লাগতো, এই জন্য পড়ছিলাম আর কি। যাক, শুনে অনেক খুশি হইলাম যে ও এখন মস্ত বড় একজন অফিসার হয়ে গেছে। ও তো ওরা একটা অফিসার, খুব খুশি হয়েছে। ও আচ্ছা, তাহলে আপনারা স্যারের পরিচিত। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? চলুন ভিতরে চলুন। না ম্যাডাম, ভিতরে যাইতে পারুম না। হয়েছে কি, আমাকে তো ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমরা চলে যাবো, বেশি সময় নাই আমাকে হাতে। যদি সময় থাকতো তাইলে ভিতরে যাইতাম। তাই আপনের বাপ মা অনেক খুশি হইব, গ্রামে থাকে তো। এই পোলাটা যে আজকে এত বড় হইছে, এত বড় একটা অবস্থানে গেছে, খুব খুশি হইব। আর পরিবারের লোকজন খুশি হইব, আর ভাই ভাবিও খুশি হইব। হ্যাঁ, এটা ঠিক বলছেন। স্যার আসলে অনেক স্ট্রাগল করে এই জায়গা অবধি আসছে। আর স্যারও না তার পরিবারের কথা অনেক মনে করে। মানে যখনই ফ্রি টাইম পায়, আমাদের সাথে যদি কখনো কোনো কথা বলে বা বসে, তখনই না তার পরিবারকে নিয়ে কিছু না কিছু বলবে। আর স্যার তো একদম জিরো থেকে এই জায়গা অবধি আসছে। স্যার অনেক স্ট্রাগল করে আজকে এত বড় প্রতিষ্ঠানের মালিক। আচ্ছা ম্যাডাম, ওই আপনাকে স্যার আপনি কি আর ওই পরিবারের কথা কয়, মানে তাগো কি মনে টনে আছে? আর পরিবার তো সবাই গ্রামে থাকে, এই জন্য কইলাম আর কি। হ্যাঁ, আপনাকে তো বললামই, স্যার তার পরিবারের কথা সত্যিই অনেক মনে করে। সব সময় এটা বলে যে তার পরিবারের মানুষ এমন অমন, তার জন্য এই করছে, তার জন্য ওই করছে। মানে আমি না এরকমটা কখনো দেখি নাই, জানেন। অনেকে থাকে যে একটু আপার লেভেলে চলে গেলে না খুব একটা কাছের মানুষকে মনে রাখে না, কিন্তু স্যারের ক্ষেত্রে না টোটালি ভিন্ন। স্যার সব সময় কোনো ভালো কাজ হোক বা যে কিছুই হোক, তখনই না সে শুধু তার পরিবারের কথাই মনে করে। আসলে স্যার পরিবারকে না অনেক মিস করে, জানেন। ম্যাডাম, ওই কি ঠিক মতো খাওয়া দাওয়া করে? হ্যাঁ, ছোটবেলার থেকে খাওয়া দাওয়া বা নিজের প্রতি আর কোনো খেয়াল থাকতো না আর কি, এই জন্য জিগাইলাম। এখন তো মস্ত বড় মানুষ হয়ে গেছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে তো নাকি? খাওয়া দাওয়া? হ্যাঁ স্যার, খাওয়া দাওয়া তো ঠিক মতোই করে, কিন্তু তবুও একা মানুষ কত আর নিজের খেয়াল রাখতে পারে বলেন। আসলে পরিবারের মানুষ যদি থাকতো তাহলে স্যার হয়তো আরেকটু ভালো থাকতো, কিন্তু কি আর করার, এখন যেহেতু উনি একাই আছে তাই উনি নিজেকে নিজেই সামলায়, এছাড়া তার কোনো বই নাই। যাক, ওর সফলতার গল্প শুনে খুব ভালো লাগতেছে। ওর ভাই ভাবি ওরে খুব ভালোবাসতো, নিজের চোখে দেখছি তো। গ্রামের লোকজন আসছিল, আর গ্রামের মানুষ তো এরকমই হয়, অনেক দূরের লোকজনের খোঁজ খবরও থাকে। যদিও তো সম্পর্কের আত্মীয় ছিলাম, তবে করে খুব কাছে থেকে দেখছি। ওর ভাইরা ওরে খুব ভালোবাসতো।
আর ভাবিও খুব ভালোবাসতো, খুব আদর যত্নে বড় করছে। আমি আজকে যা এত বড় হয়েছে, এটা যদি আর ভাই ভাবি হনে খুব খুশি হব। স্যার ম্যাডাম, আপনি কি আর ভাই ভাবির কথা কোনোদিন কইছে, মানে মনে টনে করে? হ্যাঁ, উনি না সবসময় এটাও বলে জানেন, যে ওনার গ্রামে একজন ভাই আছে, তার ভাবি আছে, আর ওই ভাই নাকি তার জন্য অনেক কিছু করছে। ইভেন স্যার যে আজকে এইখানে এই অবধি আসছে, এত বড় একটা কোম্পানি রান করতেছে, সবসময় এটাই বলে যে এটা শুধুমাত্র ওই ভাইয়ের জন্য। আর সবসময় তার এই ভাই ভাবিকে অনেক মিস করে। আসলে স্যারকে দেখতে না মাঝে মাঝে খুব অবাক হয়ে যায় যে এমনও মানুষ এখনো আছে যারা কিনা ভাই ভাবিকে এতটা মনে করে বা ভাই ভাবির জন্য এতটা চিন্তা করে। আসলে স্যারের ওই ভাই ভাবিও না খুবই লাকি, স্যারের মতো একজন ভাই পাইছে। ম্যাডাম, কইতাছিলাম কি, এই এই জায়গায় কিছু টাকা আছে, আপনি এটা একটু এই আপনার হাতে দিয়া দিয়েন। ওর গ্রামের বাড়ির থেকে পাঠাইছে, আমি শহরে আইতাছিলাম, আমারে কইলো তাইলে তুই নিয়ে যা, আপনার লগে দেখা হইলে এটা আপনারে দিয়া দিস। আমার তো আর দেখা করে হইব না, আপনি এটা একটু দিয়া দিয়েন। সরি স্যার, কিছু মনে করবেন না, আমি এই টাকাটা নিতে পারবো না। আসলে এইটা আমাদের কোম্পানি রুলসের বাইরে, মানে স্যারের পারমিশন ছাড়া আমরা কারোর সাথে না টাকা লেনদেন করতে পারি না, তাই এই টাকাটা আমি নিতে পারবো না। না ভাই, কইলাম না ট্রেনে দেরি হয়ে যাইব, আর ট্রেনের টিকিটের দাম তো জানেনি, গরিব মানুষ, আবার আরেকটা ট্রেনের টিকিট কাটতে গেলে টাকা পয়সা থাকবো না আর কি পকেটে। আপনি এটা দিয়া দিয়েন, আমি বুঝতে পারতেছি আপনি খুব ইমানদারের সহিত কাজকর্ম করেন, আপনি খুব ভালো মানুষ। আপনি কইলে যে গ্রাম থেকে আলিফ আইছিল আর আলিফের বউ আইছিল, তাইলেই চিনবো, আপনি বুঝতে পারবো, আপনি এটা দিয়া দিয়েন একটু কষ্ট করে। ও, আসলে আমি টাকাটা নিলে দেখা যাবে যে আমার স্যালারিতে যদি আবার এফেক্ট পড়ে, স্যার যদি মাইন্ড করে, আপনি এক কাজ করেন না, আপনি ভিতরে আসুন, ভিতরে এসে স্যারের সাথে দেখা হয়ে যাবে আর টাকাটাও দিয়ে দিবেন। ওই কিছু কইব না, আমার কথা কইলে কিছু কইব না, বিশ্বাস রাখতে পারেন। আর আপনি খালি বুঝায় কইেন যে আলিফে দিয়ে গেছে, হ্যাঁ ধরেন, না করেন। আপনি এতটা করে বললেন, প্রবলেম নাই, আমি নিচ্ছি। কিন্তু আপনি আর আপনার ওয়াইফ যদি ভিতরে যেতেন আর স্যার যদি আপনাদেরকে দেখতো, তাহলে হয়তো স্যারের খুব ভালো লাগতো, কারণ এতদিন পরে নিজের কোনো মানুষকে দেখতে পেলে স্বাভাবিক ভালো তো লাগারই কথা। যাইতে পারলে নিজের কাছে খুব ভালো লাগতো, তো ম্যাডাম পারুম না আর কি, সময় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাবেন, আমি আসি। আমি এখন বুঝতাছি তুমি কি লেগে ওই দিন আপনরে বাইর করে দিছিলা। আমি তো এতদিন তোমারে ভুল বুঝতাম, কইতাম নিজের ভাইরে কেমনে বাইর করে দিতে পারলা। এখন আমি বুঝতাছি তুমি যদি ওই দিন আপনরে বাইর করে না দিতা, তাইলে তো এখন নিজের পায়ে দাঁড়াইতেই পারতো না। আজকে দেখো ও কত বড় অফিসার হয়ে গেছে, তুমি না ঠিকই করছিলা। আর সফলতাই তো চাইছিলাম, জগা আজকে এত বড় একজন মানুষ হয়ে গেছে, এটা তো আমার গর্ব, আমি অনেক খুশি। চলো। স্যার, এই টাকাটা রাখুন। কিসের টাকা? পেমেন্ট আসছে? না স্যার, এটা কোনো পেমেন্টের টাকা না, এটা হচ্ছে আলিফ নামে একজন এসেছিল, আপনার ভাই বলল, উনি এই টাকাটা দিয়ে বললো আপনাকে দিতে। মানে আমার বড় ভাই অফিসে আসছে, ওনারা কোথায়? স্যার, আমি তো তাদেরকে কয়েকবার বলেছি যে ভিতরে আসুন, কিন্তু তারা বললো যে তাদের নাকি ট্রেনের টিকিট কাটা, সো দেরি হয়ে যাবে, এজন্যই ভিতরে আসলো না, টাকাটা আমার হাতে দিয়ে চলে গেল। ও শিট, মানে আপনি এটা কি করছেন? ওনাদেরকে অফিসে ঢুকতে দেন নাই কেন? ওনারা এখন কোথায়? সরি স্যার, আমি তো জানতাম না স্যার। স্যার, আমি ওনাদেরকে কয়েকবার বলেছি, বাট ওনারা বারবার রিফিউজ করছে, আর টাকাটা দিয়ে বললো আপনাকে দিতে। আর বেশি দূর যায়নি, আপনি গেটের বাইরে গেলে তাদেরকে পেয়ে যাবেন। মিস মোনা, আমার যত আজকে মিটিং আছে সবগুলো ক্যান্সেল করেন, আমি আমার ভাই আর ভাবিরে দেখতেছি। শিট, এত বড় মিস্টেক হয়ে গেল কিভাবে আমার দ্বারা।